ধর্ষকের ইহাই পরিণতি। চিরকুট লিখে কারা হত্যা করছে, কাদের হত্যা করছে, আসুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশে ধর্ষণের মামলায় অভিযুক্ত তৃতীয় এক ব্যক্তির মরদেহ গলায় স্বীকারোক্তিমূলক চিরকুট লাগানো অবস্থায় পাওয়া গেছে গতকাল শুক্রবার। গত এক মাসের মধ্যে এরকম আরও দুটি ঘটনা ঘটেছে। এর মধ্যে ঝালকাঠি জেলাতেই পাওয়া যায় দুটি মরদেহ এবং এগুলো একই ধর্ষণের মামলায় অভিযুক্ত দু ব্যক্তির। প্রথমে সজল জমাদ্দারের মরদেহ পাওয়া যায় ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় এক ধানক্ষেত থেকে। তারপর 6 দিনের মাথায় একই ধর্ষণ মামলায় অভিযুক্ত দ্বিতীয় ব্যক্তি রাকিব মোল্লাহর মৃতদেহ পাওয়া যায় গলায় চিরকুট ঝুলানো অবস্থায় রাজাপুরে একটি ইটের ভাটার পাশে। দুজনেরই গলায় ঝুলানো চিরকুটে লেখা ছিল তাদের নাম, কোন ধর্ষণ মামলায় তারা অভিযুক্ত, এসব তথ্য। এছাড়া চিরকুটে আরও লেখা ছিল ধর্ষকের ইহাই পরিণতি, এমন একটি বাক্য। শাহিন জমাদ্দার কিসলু, যিনি নিহত এই দুই ব্যক্তির সঙ্গে সম্পর্কে যথাক্রমে মামা ও চাচা হন, তিনি বিবিসি বাংলাকে বলেন, এফআইআর হওয়ার আগেই সজলের লাশ পাওয়া যায় গত 26 জানুয়ারি, আর রাকিব উধাও হয় 25 তারিখ নবীনগর থেকে। তিনি অভিযোগ করেন, আমার ভাগ্না ও ভাতিজাকে নির্যাতন করে মারছে। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত হবে, তদন্তের পর বিচারে দোষী সাব্যস্ত হবে, তখন তাকে ফাঁসি দিক অথবা যাবজ্জীবন দিক, সেটা আমরা মেনে নিতে পারি, কিন্তু এভাবে হলে তো আমরা সেটা মেনে নিতে পারি না, বলেন শাহিন জমাদ্দার। নিহত দুজনই পাশের জেলা পিরোজপুরের ভান্ডারিয়ার বাসিন্দা। তারা দুজনই একই এলাকার 13 বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। এখন প্রশ্ন উঠছে, একই অপরাধের সাথে যোগসূত্র থাকা দুই অভিযুক্তের মরদেহ একইভাবে পাওয়া গেল কিভাবে? ঝালকাঠির পুলিশ বলছে তারা বিষয়টি নিয়ে তদন্ত করছেন, তবে তাদের নিজেদের মনেও এই একই প্রশ্ন। ঝালকাঠি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, বিষয়টি নিয়ে আমাদেরও একটা প্রশ্ন, কারণ হলো এরা আমাদের এই এলাকার কেউ না, এদের বাড়ি এখানেও না, এখানকার কোনো অপরাধে তারা জড়িত না, তাদের অপরাধের ঘটনাস্থল অন্য জেলায়। এখন আমরাও বোঝার চেষ্টা করছি এই লাশগুলো এখানে কিভাবে আসলো, কারা এগুলো করছে তা আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো। এদিকে বাংলাদেশে গত এক মাসে এ নিয়ে ধর্ষণে অভিযুক্ত তৃতীয় ব্যক্তির মরদেহ চিরকুটে লাগানো অবস্থায় পাওয়া গেল। প্রথম ঘটনাটি ঘটেছিল ঢাকার কাছে সাভারে। জানুয়ারির 18 তারিখ সেখানে ধর্ষণের স্বীকারোক্তিমূলক চিরকুট গলায় ঝুলানো অবস্থায় একজন অভিযুক্তের মৃতদেহ পাওয়া যায়। ঝালকাঠির প্রথমটি এবং সাভারের মরদেহটি গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। সবশেষ শুক্রবার যেটি পাওয়া গেছে সেটির ময়নাতদন্ত চলছে। এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল। তিনি বলছেন, এমন ঘটনায় ধর্ষণ তো কমবেই না, বরং এটাকে ঘিরে আরও অপরাধমূলক কাজের জন্ম হতে পারে। রাষ্ট্র যদি এই ধরনের কর্মকাণ্ড তৎক্ষণাৎ তৎপর হয়ে বন্ধ করতে না পারে, তাহলে তারা দায়বদ্ধ থাকবে জনগণের মধ্যে বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা সৃষ্টির জন্যে। সেটা খুবই একটা অশুভ লক্ষণ। তিনি বলছেন, সাধারণ মানুষ এই ধরনের বিচার বহির্ভূত কর্মকাণ্ড সমর্থন করে যখন আইনের প্রতি সে আস্থা হারায়। তিনি আরও বলছেন, সেই ক্লিন হার্ট অপারেশন থেকে শুরু করে ক্রুজ ফায়ারে দেখেছি, এনকাউন্টার বন্দুকযুদ্ধ দেখেছি, জায়গায় জায়গায় মানুষের মরদেহ পাওয়া যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ধরনের যে আচরণ রয়েছে সেটার সুযোগ নিচ্ছে বাইরের মানুষ, এমন কাণ্ড ঘটতে পারে এমন আশঙ্কাও তৈরি হয়। তিনি বলছেন, একটি সভ্য সমাজে একজন মানুষের বিরুদ্ধে যত দুর্ধর্ষ অপরাধের অভিযোগ উঠুক না কেন, আইনি প্রক্রিয়াতে নিয়ে গিয়ে তাকে শাস্তি দেওয়া যেতে পারে। আদালতের দায়িত্ব কার্যকর করার অধিকার কারও নেই। এমন হত্যাকাণ্ডের ঘটনা আইন নিজের হাতে তুলে নেওয়া ও প্রতিহিংসামূলক আরও ঘটনা জন্ম দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে সব মিলিয়ে কে এভাবে হত্যা করছে আর একই পদ্ধতি অবলম্বন করে কেন মরদেহগুলো ফেলে রেখে যাওয়া হচ্ছে সে নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হারকিউলিস নামে যে বা যারা ধর্ষণকারীদের হত্যা করছে তদন্ত করে তার রহস্য উদ্ঘাটন করা হবে। এভাবে হত্যা করা অন্যায়। ধর্ষণকারীদের আইনের হাতে সোপর্দ করা উচিত ছিল। রাজধানীর লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আজ শুক্রবার সকালে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, ধর্ষণ জঘন্য অপরাধ, ধর্ষকরা সমাজের শত্রু, তবে তাদের এই কায়দায় হত্যার নিন্দা জানাচ্ছি। হারকিউলিসের নামে যারা হত্যা করছে তারা ভালো কাজ করছে না, এটা আইনসম্মত নয়। হারকিউলিসের ব্যাপারে এখন পর্যন্ত কোনো সূত্র পাওয়া গেছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে কয়েকটি ঘটনা ঘটেছে সেগুলো আমরা দেখেছি, নিশ্চয়ই কিছু না কিছু পাব। এ সময় সাংবাদিক দম্পতি সাগরিনী হত্যাকাণ্ডের 8 বছর হতে চলল জানালে মন্ত্রী বলেন, হবে সে রহস্যও উন্মোচন হবে ইনশাআল্লাহ। এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের
এক বছর পূর্ণ হল বৃহস্পতিবার ৭ ফেব্রুয়ারি। গত বছরের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দী হন তিনি। দলীয় প্রধানের মুক্তির জন্য আইনি পথে হাঁটছে বিএনপি, কিন্তু খুব একটা সুবিধা করতে পারছে না। আর খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথের আন্দোলন জোরদার হচ্ছে না। আইনি ও আন্দোলন দুটো পথ বেছে নেওয়া হলেও কোনোটি থেকে এখন পর্যন্ত কাঙ্ক্ষিত ফল পায়নি বিএনপি। এর মধ্যে খালেদা জিয়াকে ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিএনপির ভরাডুবির পর দলের নেতাকর্মী, সমর্থক, এমনকি সাধারণ মানুষের মনে প্রশ্ন, বিএনপি তাহলে কী করবে? কারাগারে থেকেই খালেদা জিয়া দলের নেতৃত্ব দেবেন, নাকি তার মুক্তির জন্য বিএনপি কঠোর আন্দোলনে যাবে? দলের মধ্যে এমন সমালোচনাও আছে, সরকার না চাইলে খালেদা জিয়ার মুক্তি কোনোভাবেই সম্ভব নয়। সেক্ষেত্রে বিএনপি কি খালেদা জিয়ার জন্য সরকারের সঙ্গে সমঝোতা করবে? আর সেটা চাইলে কি দিয়ে হবে সেই সমঝোতা? বিএনপির অধিকাংশ জ্যেষ্ঠ নেতা একমত যে আইনি পথে খালেদা জিয়ার মুক্তি সম্ভব না। তারা সে কথা প্রকাশ্যে বলেছেনও। এ প্রসঙ্গে আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন প্রথম আলোকে বলেছেন, সরকার চাইলেই কেবল খালেদা জিয়ার মুক্তি সম্ভব। বিএনপির অপর একজন আইনজীবী বলেন, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করতে থাকলে খালেদা জিয়ার মুক্তি অসম্ভব। এজন্য আগে সরকারকে ম্যানেজ করতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুটি মামলায় সাজাপ্রাপ্ত। এর মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে 7 বছরের জেল দিয়েছেন আদালত। খালেদা জিয়ার মামলার রায়ের দিন 8 ফেব্রুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারা আদালত প্রাঙ্গণে অবস্থান করছিলেন। আর নিজের সুবিধায় বিবেচনা করা নয়াপল্টন কার্যালয়ে অবস্থান করা দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যম কর্মীদের প্রতিক্রিয়া দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। রায় ঘোষণা হওয়ার পর রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করেন, যেখানে তিনি যথারীতি সরকারের বিরুদ্ধে বিষাদগার করেন এবং খালেদা জিয়ার জন্য নিজের আবেগ প্রকাশ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত বছরের 8 ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে 5 বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। পরে ওই বছরের 30 অক্টোবর খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের করা রিডিশন আবেদনের রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে দেন। দলের চেয়ারপারসন দুর্নীতির মামলায় সাজা পেয়ে কারাগারে, সেখানে বিএনপির বড় ধরনের কোনো জনমত তৈরি করতে পারেনি। তাদের দাবির প্রতি সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে পারেনি। বিএনপি বাংলাদেশের একটি অন্যতম প্রধান রাজনৈতিক দল। মহানগর, ওয়ার্ড, বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মিলিয়ে বিএনপির নেতাকর্মীর অভাব নেই। কিন্তু খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার দিন দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুন নবী খান সোহেলের নেতৃত্বে মগবাজারে একটি বিক্ষোভ মিছিল ছাড়া সারা দেশের কোথাও একটি বিক্ষোভ মিছিল করতে পারেনি দলটি। আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ দেখতে চেয়েছিল খালেদা জিয়াকে কারাবন্দী করলে বিএনপির প্রতিক্রিয়া কী হয়, কিন্তু দেশে বিদেশে তেমন কোনো প্রতিক্রিয়া না হওয়ায় আওয়ামী লীগ অনেকটাই সুবিধাজনক অবস্থানে চলে আসে। এই কারণে এরপর বিএনপি যে দাবি করছে আওয়ামী লীগ তা অস্বীকার করছে। নিজেদের সুবিধা মতো এবং পরিকল্পনা মতো আওয়ামী লীগ যা যা করতে চেয়েছে সবই করতে পেরেছে। বিএনপির সংবাদ সম্মেলন নির্ভর প্রতিবাদ আওয়ামী লীগের জন্য সমস্যার কারণ হতে পারেনি। নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 10ম জাতীয় সংসদ নির্বাচনের আগে 2013 সালের আন্দোলনের সময় সহিংসতা করে দেশব্যাপী সমালোচিত হয় বিএনপি। এরপর দলটি আন্দোলনের প্রক্রিয়া পরিবর্তন করে, যে কারণে সহিংসতা, অবরোধ ও হরতাল দেখা যায়নি দলটিতে। এছাড়া খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান। এই বিষয়টিকে সামনে এনে বিএনপি বোঝানোর চেষ্টা করছে তারা কোনো সহিংসতা করতে চায় না। বিএনপির যে কোনো কর্মসূচি ঘিরে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন। বিএনপির কর্মসূচি থেকে নেতাকর্মীদের গ্রেফতার এবং বাড়ি বাড়ি তল্লাশি করে দলটির নেতাকর্মীদের গ্রেফতার করেছে সরকার। গায়েবী মামলা, বিএনপি নেতাদের বাড়ি থেকে বের হতে না দেওয়া, ধরপাকড়, নির্যাতন ধীরে ধীরে দলটিকে পেছনে নিয়ে গেছে। এখন পর্যন্ত ঘুরে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি দলটি সামনে আনতে পারেনি। রাজপথে খালেদা জিয়ার না থাকার অভাবটা এখন বিএনপি হারে হারে টের পাচ্ছে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি নেতারা প্রতীকী অনশন, মানববন্ধন, সেমিনার, বিদেশি কূটনীতিকদের অবহিত করতে বৈঠক করা ছাড়া রাজপথে কোনো আন্দোলন করতে পারেননি, কিংবা একটি বিক্ষোভ মিছিল করে সরকারের মনোভাব বোঝারও চেষ্টা করেননি তারা। কর্মসূচি শান্তিপূর্ণ না হলে মামলা হবে, এমন চিন্তা দলটিকে রাজপথ থেকে দলীয় কার্যালয়ে আবদ্ধ করে ফেলেছে। এছাড়া বিএনপির প্রতিটি কর্মসূচিতে প্রথম শর্তে স্থান পেয়েছে একাদশ জাতীয় নির্বাচন।
আর নির্বাচনের কথা বলতে গিয়ে তখন এসেছে খালেদা জিয়াবিহীন নির্বাচন এ দেশে হতে দেওয়া হবে না। কিন্তু খালেদা জিয়ার মুক্তির আন্দোলন যে একটি বড় ইস্যু হতে পারে সে বিষয়টিতে মনোযোগ দেননি বিএনপি নেতারা। খালেদা জিয়াকে ছাড়া যে একাদশ জাতীয় নির্বাচন হলো সেখানে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে যোগ দিয়ে বিএনপির অর্জন মোটে ৮টি আসন। সেখানে বিএনপির বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের মতো গুরুতর অভিযোগ তো আছেই। দেশের অন্যতম একটি বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, যে দলটি সিদ্ধান্ত নেওয়ার জন্য, কোনো বিষয় হিসেব রাখার জন্য অন্যান্য রাজনৈতিক দলের কর্মকাণ্ড এবং সর্বোপরি রাজনীতির হাওয়া কোন দিকে যাচ্ছে এসব বিষয়ে সমন্বয় করার বা নজর রাখার কোনো সেল নেই। একই বিষয়ে দলের এক এক নেতার এক এক বক্তব্য দেওয়ার মতো ঘটনা ঘটছে অহরহ। বিএনপির মাঠের এবং কেন্দ্রীয় নেতারা মনে করেন খালেদা জিয়া জেলে না থাকলে নির্বাচন নিয়ে যেসব অভিযোগ উঠেছে তা উঠত না, দলের মধ্যে অনৈক্য তৈরি হতো না। এর মধ্যে গুঞ্জন উঠেছে বিএনপি যদি জাতীয় সংসদে যোগ দেয় তাহলে খালেদা জিয়ার মুক্তি মিলবে, এমন সমঝোতার কথা উঠছে দলের মধ্যে, যদিও এর কোনো ভিত্তি পাওয়া যায়নি। দলটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান মনে করেন স্বার্থান্বেষী মহল এ ধরনের কথা রটাচ্ছে। অবশ্য বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাফ জানিয়ে দিয়েছেন তারা সংসদে যাচ্ছেন না। বিএনপির মাঠের নেতারা বলছেন বিএনপির উচিত খালেদা জিয়াকে মুক্ত করার জন্য পদক্ষেপ নেওয়া, কারণ খালেদা জিয়াহীন বিএনপি কেমন হতে পারে তা এই মুহূর্তে সহজে অনুমান করা যাচ্ছে। খালেদা জিয়ার মুক্তির জন্য যেসব আইনজীবী কাজ করছেন তাদের মধ্যে প্রবীণ ও বিখ্যাত আইনজীবীও আছেন, কিন্তু খালেদা জিয়ার মুক্তির বিষয়ে তারাও সরকারের অনিচ্ছা, প্রতিহিংসা, কূটকৌশল এসবের অভিযোগ এনেছেন এবং চেষ্টার জায়গায় ত্রুটি রেখেছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় ১৯ মার্চ ২০১৪ সালে। ফৌজদারি কার্যবিধিতে অভিযোগ গঠনের সময় আসামিকে অব্যাহতি দেওয়ার একটি বিধান আছে, এজন্য আসামিকে মামলা থেকে অব্যাহতি পেতে আবেদন করতে হয়। খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করেননি। তাছাড়া খালেদা জিয়ার মুক্তির জন্য সম্ভাব্য যত আইনি পথ আছে সেখানে দলটির আইনজীবীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের সময় তার লিখিত বক্তব্য নিয়ে বিতর্ক, বিভিন্ন মামলায় আগেই খালেদা জিয়ার জামিন না নেওয়ার বিষয়টি কতটুকু যুক্তিযুক্ত হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের RS ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।